আলহামদুলিল্লাহ, এই জমির ভুট্টাগুলো তোলা হয়ে গেছে। 18 থেকে 20 মন ভুট্টা পাওয়া গেছে এবং ওই জমির ভুট্টাগুলো 2 দিন পরে তোলা হবে। আসসালামু আলাইকুম, আবারও সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে আমরা দেখতে আসলাম আমাদের ভুট্টার জমিতে ভুট্টার কী অবস্থা, ভুট্টা তোলার মতন হয়েছে কিনা। তো আসুন আপনাদের দেখায়। তো এই যে দেখতে পাচ্ছেন এই জমিটার ভুট্টা আগে আগে পেকে গেছে, যার কারণে তোলা হয়ে গেছে। এবং এরই পাশে আমাদের আরও একটা জমি রয়েছে। তো সেই জমির ভুট্টাটা একটু কাঁচা, যার কারণে এই ভুট্টাগুলো এখনও তোলা হয়নি। 2-1 দিনের ভিতরেই তোলার মতন হয়ে যাবে। তো এই জমির ভুট্টাগুলো তুলে আমরা এই জমিতে পরবর্তীতে আপনার পাট চাষ করব। 2-1টা ভুট্টা অবশ্য তোলার মতন হয়ে গেছে, কিন্তু 2-1টা অনেক বেশি কাঁচা, এখনও তেমন পাকেনি, যার কারণে তুলতে আরও কয়েকদিন সময় লাগবে। হয়তো 3-4 দিনের ভিতরে তোলা হয়ে যাবে। এই যে আপনারা দেখেন, কিছু কিছু ভুট্টা অতিরিক্ত পেকে গেছে, এগুলো তুলে ফেলতে হবে। এবং কিছু কিছু এই সাইডে আছে, এই যে এই সাইডে আপনার এই গাছটা থাকার কারণে এই সাইডে আপনার ছায়া থাকার কারণে এই ভুট্টাগুলো সঠিকভাবে এখনও পাকেনি। হয়তো এইগুলো একটু দেরি হবে, এইগুলো 2-1 দিন পরে তুলবে। এবং বাদবাকিগুলো আমরা এই যে এই সাইডে যে ভুট্টাগুলো আছে, এগুলো প্রায় সবই সম্পূর্ণরূপে বতি হয়ে গেছে এবং এইগুলো আমরা হয়তো কালকে তুলে ফেলব। এবং এই ভুট্টাগুলো তোলার পরবর্তীতে আমরা এখানে এই ভুঁইটা চাষ দিয়ে এখানে আমরা পাট আবাদ করব, যেটাকে আমরা কুস্তা বলে থাকি। পাট বাংলাদেশের সোনালী আঁশ। আমাদের এইখানে প্রচুর পরিমাণে পাটের আবাদ হয়, প্রচুর পরিমাণে। 2-1টা জমিতে অবশ্য এখনই চাষ দেওয়া হয়ে গেছে। 2-1 দিনের ভিতরে পাটের বীজ বোনা হবে। এই যে আপনার এই সাইডের এই জমিটা দেখেন, এই জমিটা চাষ দেওয়া হয়ে গেছে এবং 2-1 দিনের ভিতরেই এই জমিতে আপনার পাট চাষ করা হবে। যেমন আমাদের এই জমিটাও পাট চাষ করা হবে। আমাদের এইখানে সাইডে বুক ভরা বাউল থাকায় এখানে পাটের জাগ দিতে সমস্যা হয় না। পাটটা আর কি